আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমরা কুরবানি পশু কিভাবে জবাই করব। আমরা অনেকেই কুরবানি পশু জবাই করার জন্য হিমশিম খাই, অনেকে জবাই করতে পারি না, অনেকেই ওই জবাই করার হিম্মত হয় না। আসলে মূলত কুরবানি পশু জবাই করাটা এটা খুব কষ্টের বিষয় না, তেমন একটি জটিল বিষয় না, এটা খুব একটি সহজ বিষয়। যে কুরবানি পশু প্রথমে আমরা ভালো করে সুন্দর করে মাটিতে শুয়ে দিব এবং কুরবানির পশুর মুখ ও পাগুলো কেবলামুখী করে রেখে দেব। এরপরে যিনি কুরবানি দাতা তিনি নিজেই কুরবানির পশুকে কুরবানি দেবেন। বিভিন্ন হাদিস দ্বারা জানা যায়, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস দ্বারা আমরা জানতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কুরবানির পশুকে নিজ হাতেই কুরবানি দিয়েছেন। এজন্য সবচেয়ে উত্তম হলো নিজের কুরবানির পশুকে নিজ হাতে কুরবানি দেওয়া। যদি কেউ নিজে কুরবানি দিতে না পারে, না চায়, তাহলে অন্যের মাধ্যমেও কুরবানি দেওয়া যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। পশুকে মাটিতে শুয়ে দেওয়ার পরে একটি ধারালো খুব তরবারি নেবেন। ধারালো তরবারি নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গরুর পশুর গলার ভিতরে ছুরি চালাবেন। তো ছুরি চালাইলে জবাই হয়ে গেল। এখানে একটি বিষয়, সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো যে পশুর ক্ষেত্রে কমপক্ষে 4টি রগ কাটতে হবে। যে খাদ্যনালী, শ্বাসনালী এবং 2 শাহরগ, এই 4টি রগ কাটতে হবে। এই 4টি রগ কাটলেই জবাই হয়ে গেল। যদি এই 4টি রগ না কাটে তাহলে কমপক্ষে 3টি রগ অবশ্যই কাটতে হবে। যদি 3টি রগ কেটে যায় তাহলে পশুটা জবাই হয়ে গেল। আর যে 3টি রগের কম রগ কাটে তাহলে এই ক্ষেত্রে কিন্তু সেই পশুটি জবাই বলে গণ্য হবে না। এজন্য আমরা খুব ভালো করে খেয়াল রাখবো যে কুরবানি পশুর কমপক্ষে 3টি রগ অবশ্যই কাটতে হবে। যদি কেটে যায় তাহলে জবাই হয়ে গেল। এটা হলো কুরবানির জন্য একটি বিষয়। তবে আরেক কিছু দোয়া রয়েছে, যেই দোয়াগুলো পড়তে পারলে ভালো, না পড়তে পারলে তেমন কোনো সমস্যা নেই। আরেকটি দোয়া যে জবাই করার সময় এই দোয়াটি বললে খুব ভালো হয়, যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়ালাক। যদি এই দোয়াটা পড়া যায় তাহলে খুব ভালো। যদি এই দোয়াটা আমরা না পড়তে পারি তাহলে তেমন কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় লক্ষণীয়, যে আমরা যখন কুরবানি পশুকে জবাই দেওয়ার জন্য ছুরি বা দাঁড় করব, তখন আমরা কুরবানি পশুর সামনে দাঁড় করব না। যদি কুরবানি পশুর সামনে আমরা দাঁড় করি তাহলে এতে পশু খুব কষ্ট পায়। এই বিষয়টা আমরা খুব ভালো করে খেয়াল করব, লক্ষ্য রাখবো। আরেকটি বিষয় হলো যে কুরবানি যখন আমরা দিব, পশুকে যখন জবাই করব, জবাই করার পর যেই পর্যন্ত পশুর সম্পূর্ণ প্রাণ বের না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কুরবানি পশুর চামড়া ছিলাবো না, তার রগ কাটবো না, পায়ের রগ কাটবো না এবং তার গলার ভিতরে অনার্থক ছুরি দ্বারা আমরা গাও দেব না। এসব থেকে আমরা বেঁচে থাকবো। যখন পশু একেবারে ঠান্ডা হয়ে যাবে, প্রাণ একেবারে বের হয়ে যাবে, জান একেবারে বের হয়ে যাবে, তখন আমরা ওই পশুর চামড়া ছিলানো শুরু করব। আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হলো যে আমরা অনেকে কুরবানি পশু জবাই করি, জবাই করার পরে দেখা যায় যে পশুর রক্ত বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে থাকে। আসলে বিষয়টা এটা খুব খারাপ দেখা যায় যে কুরবানি পশুর রক্তকে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখবো না, বরং এগুলোকে খুব পরিষ্কার করে রাখবো। আমি এমন জায়গায় কুরবানি করব যেন রক্তগুলো সব এক জায়গায় জমে যায়, যেন পরবর্তীতে যেন এখান দিয়ে মানুষ চলাচল করলে কারো যেন কষ্ট না হয়। এজন্য আমরা সেদিকে খুব খেয়াল রাখবো। আরেকটি বিষয় হলো যে কুরবানি করার পরে যে কুরবানির যে মলমূত্র রয়েছে, যে গোবর রয়েছে, মলমূত্র রয়েছে, এগুলোকে আমরা এমন জায়গায় ফেলবো যেখানে ফেললে পরিবেশ দূষিত হয় না, পরিবেশ কোনো সমস্যা হয় না। আমরা সে জায়গায় ফেলানোর জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।